আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? আজকে হইল কি আপনার হার্ড চিকেন এবং সানার ডাইলের একটা কারি ইনশাআল্লাহ। চিকেনটা নাইস করে দইলাই। চিকেনটা অলরেডি নাইস করে সুন্দর করে আমি ফেলেছি। আপনি সময় নষ্ট না করিয়া আমি ভেরি কুইক সালাম দেব, তাড়াতাড়ি ভিডিওটা দেখাই দিতে পারবো। ওই লোক আমি ডাইরেক্ট আগে তিনটা পেঁয়াজ আমি থাকতে দেবো ইনশাআল্লাহ। পেস্তা পেস্তা আমি থাকতে ফেসটা কাটাই গিয়েছে আপনার, আমি ফেসটা সাইড দিই নাইস করে দিলাম। আপনার সল্ট, পরিমাণ মতো সল্ট। গরম মশলাটা আমি দুই আছে, স্টার আছে, দারচিনি আছে, এলাচ আছে, তেজপাতা আছে, পাঁচফোড়ন আছে, একটা সাইড দাম সারি। এইটা রেখে তাহলে সামান্য করে আপনার লোকের তেল দিই, তেল লেস অয়েল, সামান্য অয়েল দিলাম, বেশ আর না অয়েল দিতাম না। এরপরে আপনার এটা লাড়িয়া গুড়িয়া মিক্স করি। আধা ঘন্টা পরে যখন এটা লিকুইড হয়ে গেছে ইনশাআল্লাহ, আরো বুঝেছে বাকিটা থেকে দিবা পরে। রসুন দিছি না, ও রসুনটা দিই আগে আসলে একটা ঘটনা যে আপনার মা শাশি হতো যে রসুনটারে ফাটাত বাটিয়া বা দিতা। এখন আমার বই রেখে গেছি, এখন টেকনোলজি তো আগে গেছে, আপনি ইয়ে করে ব্লাইন্ডার ট্রাইন্ডার করলে আমি যেটা গুড়তে দিতে রসুন খাই নাইস হইতেছে। এই রকম দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। পাকায় পাকা বিসমিল্লাহ হওয়া লাগে নাইলে হয় না। আদা 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 ব্লাইন্ডিং করতাম, জিঞ্জার সালাদ ডালটা আগে আমি বয়েল হয়ে দিলাম। কেটা লাগে আগে 70% আমি ওটা বয়েল হয়ে দিয়েছি অলরেডি, বুঝছেন নি? একসাথে অলরেডি দিছি, অলরেডি আপনারা লবণ দিয়ে বয়েল হইলে বা একটা সামান্য তেল দিলে বা তাইলে এটা গ্লেসি থাকবো, বুঝছেন? ওখানটা আমি এখন ঠান্ডা পানি দিয়ে আবার ইয়ে হইলি এটারে হাসপাইলিম, বুঝছেন? হাসপাইলি এইভাবে হাসপাই দিলাম। দেখি পেঁয়াজটা মনে হয় মধ্যে চিকেনটা অলরেডি 75% কুক হয়ে গেছে, ইয়া ওই নৌকা লিকুইড হয়ে গেছে পেঁয়াজটা। তখন আমি চাইব মশলা থাকি, মশলাটা জিরা দিয়া, জিরা পাউডার, কোরিয়েন্ডার পাউডার, সামান্য কোরিয়েন্ডার পাউডার কোরিয়েন্ডার পাউডার দিলাম। এরপরে দিলাম আপনার হলদি পাউডার দিলাম রেড চিলিটা। আপনার একটু লাগিয়ে এটা 10-15 মিনিট ধরে মজাই মাশাআল্লাহ যে সুন্দর কালার হয়েছে। এটা গুড়িয়া করে আপনি 10-15 মিনিট মজাই মশলার গন্ধ হয়েছে গিয়ে জাস্ট ওদম আমার কারির কালারটা, কারিটা মধ্যে হয়েছে, মশলাটা মধ্যে হয়েছে, খুব সুন্দর একটা কালার, নাইস এন্ড বিউটিফুল লুকিং, একবারে খিলা লাগে। সোনালি কালার তো আরো সুন্দর লাগে কারির কালারটাও, কত সুন্দর। আর দুইটা মিনিট মজাই দিই। ডাইলটা চাই দিই, চানার ডাইলের পরিমাণটা মনে হয় একটু বেশি হয়ে গেছে নাকি তাহলে লাড়িয়া আপনার ডাইলের লগে দিব আরো 10-15 মিনিট এটারে কষাইয়া মধ্যে রাখি। ও ভেরি নাইস কম্বিনেশন। দেখেন আসেন ওই দেখো কত সুন্দর লাগে কালারটা, চকচকে করে দেখেন যে সুন্দর লাগে, ভেরি নাইস এক্সেলেন্ট। তো আমি গরম পানি করে আছে মাত্র জুলটা দিয়ে দিই। সবসময় গরম পানি ইউজ করবো, ডাইলের একটু জুল দেওয়া লাগে। আরো 10-15 মিনিট জাল দিই একটু ফ্লেভারটা না লাগে কারির মাঝে একটু চেষ্টা করতাম। নিশ্চয়ই আমি 3টা আফ্রিকান নাগা আমি সারবো, কারণ ডাইলের লগে আপনার একটু হট যদি না হয় আবার হয় না, আপনার টেস্টটা কেমন সুবিধা হয় করতে, ওখানে ট্রান্সফার করি। ও ওই দোকা ফ্রেশ গার্লিক করে একটা টারকা মারি ইনশাল্লাহ, বুঝছো? একদম আমার তেলটা গরম হয়ে গেছে, আমি গার্লিকটা খাই চিলি ক্রাশ চিলি টারকাটা মারি নাইস। আর 10 মিনিট আমি জাল দিব, জাল দিয়ে আমার ফ্রাইটা জাল দিব। দেখুন কত সুন্দর একটা কালার আইছে আজকে, এক্সেলেন্ট, ভেরি নাইস। আর 10 মিনিট জাল দিব। আশা করি আমার কারিটা রেডি হয়ে গেছে ইনশাল্লাহ। আমি দেখাই দিই আপনারা শেয়ার করছি, যখন পুরাটা আমি শেয়ার করলে দেখাই দিই। একটু লাইটর তলে আনি, ওই দোকান কত সুন্দর লাগে, এক্সেলেন্ট। আমি চামচটা দিয়ে গ্রান বাড়িয়েছি টারকার, খুব মজার একটা গ্রান বাড়িয়েছে টারকার, ওই দোকান কত সুন্দর লাগে চিকেন কারিটা। আমি একটা প্লেটের মধ্যে লই আপনারা দেখাই এদিকে। সো ওই দোকা কারিটা কত সুন্দর লাগে, কালারটা এক্সেলেন্ট, beautiful, very nice, looking delicious. Anyway, thank you very much watching my video. See you next time, inshallah.